আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সঙ্গে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ প্রফেসর ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর আয়োজনে যুক্ত হতে চাইলে RTV ফেসবুক পেজে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন। সে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আজকে আমরা আলোচনা করব ইসলামী আত্মীয় স্বজনের অধিকার নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সুন্দর এক বন্ধন আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আত্মীয়তার বন্ধন এমন মধুর বন্ধন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই বিধান বারবার এমনভাবে নাজিল করছিলেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন হয়তো আত্মীয়দেরকে বা কিংবা প্রতিবেশীদেরকে আমার ওয়ারিসে যেন উত্তরাধিকার বানিয়ে দিল। সত্যিকার অর্থে আত্মীয়ের ইসলামে অনেক গুরুত্ব এবং তাৎপর্য আজকে আমাদের শায়খের থেকে বিস্তারিতভাবে শুনবো ইনশাআল্লাহু তাআলা। শেখ, আমাদের মূল টপিক যেটি ইসলামী আত্মীয় স্বজনের অধিকার। আমরা আসলে আত্মীয় বলতে কাদেরকে বুঝি, যদি আমাদের দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। আপনি যে বিষয়টা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আসলে আত্মীয়তার সম্পর্ক বা আত্মীয় বলতে কী বুঝি। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফেই আত্মীয়দের অধিকারসমূহ আদায় করার ব্যাপারে কথা বলেছেন। মূলত আত্মীয় হচ্ছে তার কয়েক স্তর আছে, যেমন তার পিতামাতা তার আত্মীয়র অন্তর্ভুক্ত পড়ে, তার আর সন্তানাদি আত্মীয়র মধ্যে পড়ে, সন্তানাদির পক্ষ থেকে যে সমস্ত মুরব্বীরা আছে সেটা তার আত্মীয়দের মধ্যে পড়ে। অর্থাৎ রক্ত সম্পর্কিত যতগুলা বন্ধন আছে, শাখা প্রশাখা আছে, সবটি তার আত্মীয় পড়ে। এরপরেও তার পিতামাতার যারা অনুগামী ছিল, তাদের পিতামাতার যাদের সহচর ছিল, তারাও কিন্তু আত্মীয়র অন্তর্ভুক্ত পড়ে। এই দৃষ্টিকোণ থেকে মূলত মূল আত্মীয় যারা রাহাম, যারা রক্ত সম্পর্কিত, তাদেরকে কী করে আত্মীয় বলা হয়। একজন মানুষের দুই দিক থেকে তার আত্মীয়তার সম্পর্ক থাকে, একটা তার ব্যক্তির দিক থেকে, আরটা যদি সে বিবাহিত হয় তার স্ত্রীদের পক্ষ থেকে। দুই পক্ষের আত্মীয় কিন্তু মূলত তার কাছে অনেক হক রয়েছে, যে হকগুলো তাকে আদায় করতে হয়। শেখ, চমৎকারভাবে মূল পয়েন্টে কিছু কথা বলেছেন। আমরা আত্মীয়র ব্যাপারে আমরা যেহেতু অনেকগুলো স্তর জানি, কেউ আমাদের বাবার দিক থেকে, কেউ চাচার দিক থেকে কিংবা শ্বশুরবাড়ির দিক থেকে বিভিন্নভাবে আত্মীয় হচ্ছে। যদি মূল বিষয়ে বলতেন, আত্মীয়তার ক্ষেত্রে মূল যে সম্পর্কটা মা কিংবা বাবা, একজন সন্তান হিসেবে মা এবং বাবার প্রতি আমাদের দায়িত্বটা কেমন হওয়া উচিত, ইসলাম কি বলে? আমি একটু আগের পিছনতে একটু বলে আসি। সেটা হচ্ছে যে আসলে আত্মীয় মানে তার প্রতিবেশীও বলা হয়। এটা আসলে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে তার প্রতিবেশী, এক তো প্রতিবেশী, দ্বিতীয় হলো তার আত্মীয় এবং মুসলিম। দ্বিতীয় প্রকার হলো যে তার আত্মীয় নয়, প্রতিবেশী এবং মুসলিম। তৃতীয় প্রকার হচ্ছে যে আসলে তার আত্মীয় নয়, মুসলিমও নয়, অমুসলিম। এই ক্ষেত্রে শরীয়তের কিন্তু তিন ধরনের বিধান আছে। যে ক্ষেত্রে তার আত্মীয় প্লাস তার শরীয়তের মানে দৃষ্টিকোণ থেকে সে তার মুসলিমও, সে তার কিন্তু এখানে দুটো হক আদায় করতে হয়। একটা হলো মুসলিমের হক, আর হলো আত্মীয় হিসাবে তার হক। আরেকটা হচ্ছে শুধু মুসলিম, তার মুসলিম হিসাবে তার হক আছে, আত্মীয় তার হক আদায় করতে হবে। আরেকটি হচ্ছে যে অমুসলিম, তাদেরও কিছু অধিকার আছে প্রতিবেশী হিসাবে। আমরা পিতামাতার ব্যাপারটা আপনি বলেছেন যে পিতামাতা মূলত তার রক্ত সম্পর্কিত সবচেয়ে কাছের যে, সেটাই হচ্ছে তার পিতামাতা। এক্ষেত্রে পিতামাতার অনেক অধিকার সন্তানের উপর রয়েছে, আবার সন্তানও কিছু অধিকার তার পিতার কাছে পায়। কিন্তু সন্তান যখন ছোট অবস্থায় থাকে, তখন পিতামাতা তাকে সঠিক শিক্ষা দেওয়া, তাকে ইসলামী তাহজিব তামাদ্দুনে আগে নেওয়া, সামাজিক যে সমস্ত সুন্দর দিকগুলো আছে সেগুলো তাকে তুলে ধরা, তার শিক্ষা ব্যবস্থা করা, তার সেবা যত্ন করার দায়িত্বটা পিতার উপরে থাকে, মাতার উপরে থাকে। কিন্তু যখন তারা আবার বৃদ্ধ হয়ে যায় বা বৃদ্ধা হয়ে যায়, তখন কিন্তু সন্তানের উপর ওই দায়িত্বটা আবার ফিরে আসে, তার পিতামাতার সেবা করা, যত্ন করা,
এবং তাদের জন্য যা যা দরকার সেগুলো তার এই সন্তানের করা, এটা তার অধিকারের মধ্যে চলে আসে। দ্বিতীয়ত পিতামাতার পরে যারা আসে, পিতামাতার সাথে যারা শাখা প্রশাখা হয়েছে, যেমন চাচা, আবার ফুফু, খালা যারা আছে, তাদেরও কিন্তু অধিকার তার উপরে আছে। আপনি মা বাবার ব্যাপার নিয়ে বলেছেন, আমাদের সমাজে আত্মীয়র ক্ষেত্রে একটি অবহেলিত বিষয় হলো ফুফু। আমরা অনেকে ফুফুর যে প্রাপ্য অংশটুকু আছে, অর্থাৎ আমার দাদার সম্পদে, সেটা আমরা বুঝে দিই না। তো ইসলামে ফুফুদের অধিকার কিভাবে নিশ্চিত করেছে যদি জানাতেন। আসলে ফুফু তো হচ্ছে বাপের বোন। জি, একটা জিনিস কিন্তু আমি সবসময় আগেও বলি, এখনও বলছি, এটা ফুফুর কাছেই কিন্তু বাচ্চারা বেশি লালিত পালিত হয়। কারণ সে যদি বড় হয় তবু, তার পিতার যদি বড় হয় তবু সে খোঁজখবর নেয়, আর ছোট হলে তো তার পিতার কাছে থাকে। তখন ফুফুরাই কিন্তু এই বাচ্চাদেরকে মানে তার বাতিজাকে কী করে সেখানে যত্ন করে এবং সেবা যত্ন করে। পরবর্তী সময় দেখা যায় ফুফু হয়তো অন্যত্র বিয়ে হয়ে গেছে অথবা অন্য দূরে গেছে, তাকে নামগন্ধ তার থাকে না, অথচ সে শরীয়ত তার অধিকারগুলো আদায় করার ক্ষেত্রে ফুফু এবং খালার মধ্যে কোনো পর্দা নেই। এই সন্তান ফুফুর কাছে সে যাতায়াত করতে পারে, খালার কাছে যেতে পারে। এই জন্য মার যে অধিকারটুকু যেভাবে আদায় করতে হয়, ফুফুর অধিকারটাকে সেভাবে আদায় করা হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে ওয়ারেসের ব্যাপারটা বলেছেন, উত্তরাধিকারের ক্ষেত্রে। আসলে তো শরীয়ত এটা যারা মানে ফুফু খালা না, তো বাপ কী করবে, তার বোনের ওয়ারেস আদায় করবে, এটাই। এটা তো শরীয়ত একটা ব্যালেন্সপূর্ণ একটা রুলস দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে লিদ্দাকার মিস্টার হাদিল উনসাইন, মৃত ব্যক্তির সন্তানাদি যদি ছেলে মেয়ে থাকে, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে তার অর্ধেক, সেই হিসাবে তার এটা দিতে হবে। এখানে যদি কেউ গাফলতি করে আর এটাকে হেলালসি করে সে না দেয়, তাহলে কঠিন শাস্তির সম্মুখীন আজকাল তো দুনিয়াতেও হচ্ছে, পরকালে তো আল্লাহর কাছে হবেই। হ্যাঁ, ফুফু অথবা খালা যদি তার দাবি ছেড়ে দেয়, এটা হলো ভিন্ন, সেটা ভিন্ন কথা। আমরা এখান থেকে শুনবো, আমাদের দর্শক রয়েছেন, তবে ফোনটি কেটে গিয়েছে, আমরা অপেক্ষায় থাকলাম আবারও। জি শেখ, আপনি বলছিলেন ফুফুর অধিকার নিয়ে। বলছে ফুফুর অধিকারটা কিন্তু বাপে সেটা দিবে, অর্থাৎ ওই মৃত ব্যক্তির সন্তান ছেলে মেয়ে, তার ছেলে ডাবল পাবে, মেয়ে পাবে অর্ধেক। এই ক্ষেত্রে উনি মারা যাওয়ার পরে ছেলেরা কিন্তু বা ওই মানে ছেলেই তার বোনকে কিন্তু আসলে কি দিতে চায় না, অধিকারটুকু দিতে চায় না। এখানে শরীয়তের বিধানটা এটার ফরজ বিধান, ফেরাসাতের যে বন্টনটা এটা ফরজ। এটা তাকে বোঝাতে হবে যে এতটুক তুমি পাও, এতটুক আমি পাই। সে যদি এটা তার ভাইকে অথবা অন্যদেরকে সে দান করে যায়, এটাতে কোনো অসুবিধা নেই, সে দিতে পারে। কিন্তু পলিসি করে তাকে না দেওয়ার জন্য চেষ্টা করা মানে বা অন্য কোনো চাপ সৃষ্টি করা এবং এই ক্ষেত্রে তার সাথে আচরণগত খারাপ করা, এটি শরীয়ত কোনো সময় অ্যালাউ করে না এবং এটা গুনাহের কাজ হবে। শুকরান, জাযাকাল্লাহ, গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি শেখ। আমরা আরেকটি বিষয় জানতে চাই, আত্মীয়র ক্ষেত্রে আমরা জানি চাচা, বাবার পরেই যিনি চাচা, তো সেই চাচার ক্ষেত্রে আমরা অনেক অবহেলা প্রদর্শন করি, বা কি দায়িত্ব রয়েছে ইসলামে যদি বলতেন সেটি। আসলে চাচা তো বাপের ভাই, এখানেও কিন্তু ওইটাই। এই চাচারা যারা যদি বড় হয় অবশ্যই সে দেখাশোনা করে, ছোট হলে তো তার কাছে সে লালিত পালিতই হয়, একই মতো ফুফু এবং চাচার মধ্যে। শেখ, আমরা শুনবো এখান থেকে, তবে দর্শক রয়েছেন, দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। হুজুর, আমি ছোটকাল থেকে মা বাপের দেখছি, বুঝছেন। আমি চাকরি বাকরি করতাম, দূর পাশ, আমি টাকা পয়সা দিয়েছি 40 বছর, আমার বয়স 50 বছর। এখন 40 বছর আমি টাকা পয়সা দিয়েছি, এখন আর কি এই 1 বছর ধরে এরকম ঝগড়া কাজ। আমি আমার কাছে টাকা আছে, আমি টাকা দিতে পারতাছি না। আমি করতেন তুমি টাকা, আমি এখন আমার মা অসুস্থ, আমি টাকা দিতে পারতাম না, এর লাগে আমার লাগে ঝগড়া লাগছে, বুঝছেন। আমার উল্টো পাল্টা কথা কয়, আমার ভাইয়ে উল্টো পাল্টা কথা কয়, গালাগালি করে, আমি টাকা পয়সা দিতে পারি না দেখছে। পরে আলা এই যে আবার ফোন ধরে না, না আর ফোন দিবা না, জীবনেও ফোন দিবা না আমার মোবাইলে। আমার মার লাগে কথা করতে দেয় না, মার লাগে কথা করতে চাইছে, আমার কথা করতে দেয় না। বুঝতে পেরেছি বোন, আপনার মনের আকুতি, মনের কষ্টের কথা বুঝতে পেরেছি শেখ। আমাদের অনেক ফ্যামিলিতে এমনটি রয়েছে, বোন অনেক সময় চেষ্টা করে, যদিও শ্বশুর বাড়ি চলে যায়, চেষ্টা করে মায়ের জন্য বাবার জন্য কিছু করা, কিন্তু কখনো যদি সম্পর্কের টানপূরণ হয়ে যায়, তখন অনেক সময় ভাই বাধা দেয় বা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমাদের বোনের কথা যেমনটি শুনলেন। আসলে ব্যাপারটা হলো যে পিতা মাতার কাছে তো সন্তান সমান, আবার সন্তানের কাছেও পিতা মাতার সমান। ভাই তার পিতা মাতার সেবা করবে, বোনও তো সেখানে করার অধিকার আছে। বিয়ে শাদী করার কারণে সে অন্য ফ্যামিলি চলে যাওয়ার কারণে দুটো সমস্যা তার হয়ে থাকে। একটা হলো পিতা মাতার কাছে না থাকার কারণে তাৎক্ষণিক যে খেদমতটা ছিল এই সেবার থেকে সে ইচ্ছা থাকলেও করতে পারে না। দ্বিতীয় হলো বিয়ে শাদী হয়ে যাওয়ার কারণে তার যে সংসার আছে, তার স্বামী স্ত্রী হয়তো এটা পছন্দ নাও করতে পারে। হ্যাঁ, এই বোনের যে প্রশ্নটা করেছে যে তার যদি আবেগ থাকে যে আমি মাকে সেবা করব, বাপকে সেবা করব, এই ক্ষেত্রে যদি
যতটুকু সম্ভব সে করতে পারে করবে। এরপরে যদি তার আশা থাকে করার মতো, এখন তো অনেক সিস্টেম আছে, তার জন্য টাকা পাঠানো যায়, খাদ্য পাঠানো যায়, টেলিফোনে তার খোঁজখবর নেওয়া যায়। এক্ষেত্রে যদি ওই বোনের ভাইরা বাধা সৃষ্টি করে তারা গুনাহগার হবে, উনি কিন্তু গুনাহগার হবে না। এই জন্য বোনের জন্য যে আমার নসিহতটা থাকবে সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করতে থাকুন বাবার সাথে যোগাযোগ করার জন্য। এমনকি আমাদের বোন আরেকটি বিষয় বলছিলেন, বোন যে টাকাটা বাবা মায়ের জন্য পাঠায় সেই টাকাটা তার ভাইরা খেয়ে ফেলে, হ্যাঁ বাবা এটাই মায়ের জন্য বলতেছিলাম। খরচ করেন। আসলে হ্যাঁ, যে আসলে আপনি সব পেয়ে যাবেন এবং আপনি পিতা মাতার যে নেককার সন্তান হিসাবে গণ্য হবেন, ঠিক আছে। ভাই যদি আপনাকে টেলিফোন করে সুযোগ করে না দেয়, টাকাটা সে খেয়ে ফেলে, সে গুনাহগার হবে। তবে এক্ষেত্রে তাকে আপনি নসিহত করবেন যে তোমার তো আব্বু, তুমি খরচ করা দরকার, এই খরচটা আমি করতেছি, তুমি তো আমাকে সহযোগিতা করা দরকার। এ ব্যাপারে পরস্পর আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশে আসা দরকার। এক্ষেত্রে আবার যদি ভাইয়ের সাথে ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায় তাহলে এটা কিন্তু আরেক ধরনের ব্যবস্থা হবে। এই জন্য বুঝিয়ে শুনিয়ে বলতে হবে যে আমিও এই পিতার সন্তান, তুমিও সন্তান, তুমিও দাও আমি দিই, আমি তোমাকে সহযোগিতা করি। শুকরান, জাযাকাল্লাহ। আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। শেখ, একজন দর্শক রয়েছেন, কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন দুটি প্রশ্ন। একটি প্রশ্ন, জি, আমার প্রশ্নটি হলো শুনছি বোন, প্রশ্ন করুন। আয়াতুল কুরসি পড়ার আগে কি বিসমিল্লাহ করতে হবে কিনা? দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার স্বামী আমাকে বিবাহের সময় যে মহারানা দিয়েছিল 2 ভরি সোনা, ওই ওই সোনাটি আমার মেয়েকে দিতে চাচ্ছি। তার কি পুনরায় কি আমার স্বামীর আবার মহারানা আদায় করতে হবে কিনা? বুঝতে পেরেছি বোন। ইনশাআল্লাহ তাআলা বিরতির পরে আমরা আপনার প্রশ্নের উত্তর প্রদান করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখছিলেন RTVর জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। সময় হয়েছে পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুনে। প্রিয় দর্শক, আমাদের শ্রদ্ধেয় অতিথি প্রফেসর ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ চমৎকারভাবে ইসলামের একটি দিক নিয়ে কথা বলছেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনারাও যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ফোন করে কিংবা RTV ফেসবুক পেজে গিয়ে প্রশ্ন করে। শেখ, আমরা বিরতির পূর্বে প্রশ্ন পেয়েছি, আমাদের বোন প্রশ্ন করছিলেন আয়াতুল কুরসি তেলাওয়াতের পূর্বে বিসমিল্লাহ পড়া লাগবে কিনা। আসলে আয়াতুল কুরসি তো আমাদের দেশে এটা একটা আলাদা নাম, এটা মূলত কোরআনের আয়াত। কোরআন যখন পড়া হয় তখন বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়া তার জন্য ওয়াজিব। বিসমিল্লাহ সে পড়তে পারে, বিসমিল্লাহ পড়া যায়, তবে বিসমিল্লাহটা এক অংশ পড়ে আর এক অংশ থেকে যখন যায় তখন সে বিসমিল্লাহ পড়ে। কিন্তু শুরুতে ওয়াইদা কারাআতুল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শুরুতে আপনি অবশ্যই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তেই হবে। বিসমিল্লাহ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন বোন করেছিলেন, অর্থাৎ তার স্বামী তাকে বিয়ের সময় যে মহারণা বাবদ স্বর্ণ দিয়েছিলেন সেই স্বর্ণ তিনি তার মেয়েকে বিয়ের সময় দিতে চান। মেয়েকে যদি সেই স্বর্ণ দেন তাহলে স্বামীকে কি পুনরায় স্ত্রীকে মহারণা দিতে হবে? আসলে মোহর তো স্ত্রী সে মালিক হয়ে যায়। জি, মালিক হওয়ার পরে এই মোহর সে তার মেয়েকে দিবে অথবা আত্মীয় স্বজনকে দিবে অথবা তার নিজের খরচ করবে, এটা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্বামী আবার এটা তাকে আদায় করতে হবে, এটা জরুরি না। তবে স্বামী যদি মোহরের টাকা তার থেকে হাওলাত নেয়, অবশ্যই স্বামী সেই টাকা তাকে পরিশোধ করতে হবে। এখানে মেয়েকে দেওয়ার ব্যাপারটা উনি কীভাবে দিচ্ছেন? স্বামীকে তার থেকে হাওলাত করে নিয়ে দিচ্ছেন, না সেই দুইজনে মিলে মেয়েকে আমরা এটা দিয়ে দিই? দুইজনে মিলে যদি সমঝোতা হয় যে মেয়েকে দিয়ে দিবে, এটা মেয়ের জন্য হাদিয়া হলো, এটা কোনো অসুবিধা নেই। তবে স্বামী যদি তার থেকে হাওলাত নিয়ে যা মেয়েকে দিব, মেয়েরা দেওয়া দরকার ছিল, এক্ষেত্রে হাওলাত পরিশোধ করতে হবে স্ত্রীটা। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি কুষ্টিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, মেয়েদের হচ্ছে যে মাসিকটা হয়, ঠিক আছে, মানে এখন ওই অবস্থায় আমপাড়া কায়দা কিংবা বাংলা অনুবাদ কোরআন শরীফ এইগুলাকে ধরা যাবে কিনা এবং পড়া যাবে কিনা? ধন্যবাদ ভাই, সঙ্গেই থাকুন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ আমাদের মা বোনদের যে মাসিক পিরিয়ড কিংবা নিফাজের সময়
সেই সময় তারা কি পবিত্র কোরআন স্পর্শ করতে পারবেন কিংবা সেখান থেকে পড়তে পারবেন কিনা বা তর্জমা কোরআন পড়তে পারবেন কিনা? এখানে প্রথমত কোরআন তেলাওয়াত, তার জন্য কোরআন তেলাওয়াত হিসাবে সেটা নিষিদ্ধ, কিন্তু কোরআনের বিভিন্ন দোয়ার আয়াত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, মুআউযাতাইন, আয়াতুল কুরসি, সূরা হাশরের শেষের এগুলা এটি সে মুখস্থ পড়তে পারবে, তবে কোরআন স্পর্শ করা তার জন্য ঠিক হবে না। দ্বিতীয় হলো যে যদি উনি ওই তর্জমা যদি পড়ে, অনুবাদ যদি পড়ে, সেটা অন্য কোনো ভাষায় সে অনুবাদ স্পর্শ করতে পারবে। মূল আরবিটা সে স্পর্শ না করে বাংলা অংশটুকু অথবা ইংরেজি অংশটুকু অথবা অন্য যে কোনো ভাষায় থাকলে সে স্পর্শ করতে পারবে এবং পড়তেও পারবে, এতে কোনো নিষেধ নেই। যদি সে একটি কোরআনের মধ্যে বা একটি কিতাবের মধ্যে একদিকে আরবি থাকে, অর্থাৎ কোরআনের অনুবাদ আয়াত সরাসরি থাকে এবং অনুবাদ একদিকে কোরআন শরীফ আর একদিকে অনুবাদ অংশে স্পর্শ করতে পারবে, কিন্তু ওই যে কোরআনের যে অংশটুকু আরবি আছে এটা স্পর্শ করবে না। তবে এই ক্ষেত্রে সতর্ক থাকাটাই ভালো, অনেক ক্ষেত্রে হয়তো ওই জায়গায় স্পর্শ চলে যেতে পারে। মুখস্থ যেগুলো আছে এগুলো পড়তে পারেন। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন নিচ্ছিলাম, আমাদেরকে অনলাইনে আসিফ হোসেন প্রশ্ন রেখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যায় যদি বলতেন। আসলে নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাবে এটা রাসূলের হাদিসে যতটুকু আছে, যে কেউ যদি নামাজের সামনে দিয়ে যেতে চায়, এটা খুব নিষিদ্ধ। যে কেউ যদি জানতো যে একজন নামাজির সামনে দিয়ে গেলে কি পরিমাণ গুনাহ, লালাবিসা আরবাঈনা, তাহলে সে 40 দিন পর্যন্ত অপেক্ষা করতো বা 40 ঘন্টা পর্যন্ত অথবা 40 বছর পর্যন্ত অপেক্ষা করতো। এটার দূরত্ব কতটুকু? সেটার দূরত্ব হলো যখন কেউ যদি যায় নামাজের সামনে দিয়ে, আল্লাহ রাসূল বলছেন ফাইন কাতালাহু, তাহলে তাকে হাত দিয়ে বাধা দিবে সেখানে কেউ যদি যেতে চায়। তা হাত দিয়ে যতটুকু বাধা দেওয়া হয়, এর বাহিরে তো যদি সে যায় তাহলে এটা হাদিসের অন্তর্ভুক্ত হয় না। তবু আর একটু সেজদার বাহিরে জায়গাতে, যেমন আমাদের দেশে লাস্ট কাতারে লোক আছে, মাঝে কাতারে লোক নাই, সামনে উনি বসে রয়েছে, নামাজের সামনে যাওয়া যাবে না, এতটুকু ক্রস করে যেতে পারে। তবে ময়দান জায়গায় নামাজ পড়লে তার উচিত হচ্ছে সামনে একটা সোতরা দিয়ে দেওয়া, যেটা আমাদের দেশে বিভিন্ন মসজিদে এখন আছে, দিয়ে নামাজ পড়াটাই উত্তম। এখানে একটা কাজ ভুল করে, জমাতে যে নামাজ পড়ে, জমাতের সাথে যখন সালাত আদায় করে কেউ, তখন ইমামের সামনে দিয়ে যাওয়াটা কিন্তু নিষিদ্ধ। কিন্তু সফের ভিতরে দিয়ে একজন দেখলো ঢুকে ওই পাশে জায়গা আছে, সফের ভিতরে দিয়ে কী করতে পারবে, সে ওই জায়গাতে যেতে পারবে। যদিও এই আমলটা আমাদের দেশে করলে মানুষ ভুল বুঝবে, কিন্তু এটাই, কারণ ইমামের সামনে দিয়ে যদি যায় তাহলে সে গুনাহগার হবে, আর সফের ভিতরে দিয়ে গিয়ে ওইখানে খালি জায়গা যদি দাঁড়ায়, এটা গুনার অন্তর্ভুক্ত হবে না। এটা ফিকহের মাসলা আছে। শুকরান, জাযাকাল্লাহ। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হচ্ছিল কি, যে আমি আমার স্মার্টফোনে সূরা ইয়াসিন নামিয়ে রাখছি, ঠিক আছে, যদি ওযু না থাকা অবস্থায় ওই সূরাটা কি আমি সরাসরি পড়তে পারবো? ধন্যবাদ ভাই, সঙ্গেই থাকুন। শেখ, আমরা মোবাইলে অনেক সময় কোরআনের বিভিন্ন অ্যাপস নামিয়ে রাখি, তো কিংবা হাদিসের বিভিন্ন অ্যাপস নামিয়ে রাখি, কোরআন কিংবা হাদিসের মোবাইল থেকে যদি পড়তে চাই ওযু লাগবে কিনা? না, মোবাইলে যদি মোবাইল স্ক্রিনে যদি বাসে এটা ফটো, এটার মধ্যে সে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। এটাকে মূলত যদিও কোরআন এটা আসছে, কিন্তু এটা আসলে একটা ফটো ভার্সে। মূল কোরআন হচ্ছে যেটা আমরা যেটা ছাপানো অক্ষরে যেটা আছে, এটা মাসহাব যেটাকে বলা হয়। এই মাসহাবটা যদি কেউ ডাউনলোড করে কোরআনে মানে তার মোবাইলে থাকে, তাহলে সে মোবাইলে এটা পড়াশোনা করতে পারবে, তার জন্য এটা তেমন কোনো দূষণীয় হবে না। তবে ওযু অবস্থায় পড়তে পারলে, সেটা ওযু অবস্থায় পড়তে পারলে তো সবচেয়ে ভালোই। কেউ যদি এইভাবে পড়ে, কারণটা তো ধরে এইভাবে থাকে মাঝে, এই ক্ষেত্রে সে কি করতে পারবে, তবে ওযু সহ পড়াটাই উত্তম। শুকরান, জাযাকাল্লাহ। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন নাম বলে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন বোন। আমি বলতেছি যে হচ্ছে মেয়েদের ফুটবল খেলা জায়েজ আছে কিনা, মানে ঠিক হবে কিনা ফুটবল খেলা? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, মেয়েদের ক্ষেত্রে ফুটবল খেলা এটা বৈধ কিনা? আসলে খেলা যে জিনিসটা আছে, এটার একটা পার্ট আছে, পুরুষের জন্য কোন ধরনের খেলা, মহিলাদের জন্য কোন ধরনের খেলা, এটা কিন্তু একটা বর্ণনা আছে হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে পুরুষের খেলার ধরন একরকম, মহিলাদের খেলার ধরন আরেক রকম। সেই ক্ষেত্রে মহিলারা যদি মহিলার আঙ্গনে দৌড়াদৌড়ি করে, তাহলে সে দৌড়তে পারে, কোনো অসুবিধা। তার স্বামীর সাথে যদি দৌড় প্রতিযোগিতা দেয়, আল্লাহ রসুলের সাথে আজওয়াজে মুতাহারাত কেউ কেউ দৌড়াইছেন সেখানে, এটা হতে পারে। কিন্তু বাহিরে অন্য পুরুষের সামনে দৌড়াদৌড়ি করা, ক্রিকেট খেলানো অথবা ফুটবল খেলা অথবা যে কোনো খেলা, ওইখানে এটা কোনোভাবে এটা অ্যালাউ না। সে তার ঘরের ভিতরে সে এক্সারসাইজের নিয়তে খেলাধুলা করতে পারে, তবে এই ক্ষেত্রে শরীয়তের পর্দা তাকে অবশ্যই মেনে নিতে হবে। বাচ্চাদের সাথে খেলাধুলা করলো, নিজের সন্তানদের সাথে খেলাধুলা করলো, বা নিজের মেয়েদের সাথে খেলাধুলা করলো শারীরিকভাবে এটা। কিন্তু বাহিরে একবারে যে খেলার যে একটা সারা দুনিয়া চলছে মহিলাদের, এটা কোনো সময় এলাও না, এটা কাম্য না, এটা ইসলাম এটা কোনো সময় অনুমোদন করে না। শুকরান, জাযাকাল্লাহ। আমরা বিরতির পরে শেখ আপনার থেকে আবারও শুনছি।
প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ উপভোগ করছিলেন RTVর জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুন। সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় চ্যানেল RTVর পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রস্তুত করুনে। প্রিয় দর্শক, আমরা আয়োজনের মাধ্যমে আপনাদের বিভিন্ন প্রশ্ন নিচ্ছিলাম এবং আমাদের উত্তর দিচ্ছিলেন সম্মানিত শেখ প্রফেসর ডক্টর মুফতি আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ। আমাদের এই প্রোগ্রামে যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। আমার এক নম্বর প্রশ্ন হলো যে হ্যাঁ হুজুর, শুনছি, বলুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন আছে। দুইটা প্রশ্নের মধ্যে আমার একটা প্রশ্ন হলো, এক নম্বর প্রশ্ন হলো আমার ছেলেকে আমি ক্রিকেটার বানাতে চাই। তো সে যদি ক্রিকেট খেলে ইন্টারন্যাশনালি, এটা কি হালাল হবে? উপার্জন যেটা, সেটা কি হালাল হবে? আর দুই নম্বর প্রশ্ন হলো যে যে আমরা ফেসবুকে মহিলা মানুষ যারা, তারা ভয়েস দিয়ে কন্টেন্ট যেগুলো আছে সেগুলো ক্রিয়েট করছি, হ্যাঁ তৈরি করছি। আসলে আমার চেহারা দেখাচ্ছি না, আমার কথাই আমি বলি, এক্সাম্পল যে আমি চেহারা দেখাচ্ছি না, কিন্তু আমি আমার ভয়েস দিয়ে চাচ্ছি যে আমি ফেসবুকে কিছু রান্না বান্না বা যে কোনো ব্লগ আর কি। বুঝতে পেরেছি বোন, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোনের দুটি প্রশ্নই বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্ন ছিল তিনি তার সন্তানকে ক্রিকেট খেলাতে চান, অর্থাৎ ছেলে খেলতে চান ইন্টারন্যাশনালি বা বিভিন্নভাবে চান, আসলে এটা জায়েজ হবে কিনা, ইসলাম কি বলছে? আসলে ক্রিকেট খেলা যেটা এখন বর্তমান বিশ্বে যেটাকে প্রতিযোগিতামূলক খেলা, এটা কিন্তু ইসলাম আসলে সমর্থন করে না, এবং এটা আসলে উপার্জনের মাধ্যম না। যে সমস্ত উপার্জনের মাধ্যমগুলো শরীয়তে আছে, ক্রিকেট খেলে সে উপার্জন করবে, এটাকে উপার্জনের মাধ্যম না, এই জন্য এর থেকে বিরতই থাকতে হবে। তবে এক্সারসাইজের জন্য সেই খেলাধুলা সে করতে পারে, এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ তার খেলা এক্সারসাইজ দেখে যদি কেউ তাকে ডোনেশন করে বা তাকে দেয়, এটা হলো ভিন্ন ব্যাপার। এটা পারিশ্রমিক হিসাবে না, তার উপরে সন্তুষ্ট হয়ে আবার তার অ্যাক্টিভিটিস দেখে সে হয়তো তাকে দান করেছে, সেটা ভিন্ন। এই জন্য ওইটাকে সোর্স অফ ইনকাম বানানো এটা কোনোভাবেই ঠিক হবে না। শুক্রিয়া শেখ। আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছিলেন, অর্থাৎ তিনি ফেসবুকে নিজের চেহারা না দেখিয়ে তিনি যদি ভয়েস দিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে চান, সেটা জায়েজ হবে কিনা? আসলে তো কন্টেন্ট তৈরি করার জন্য এটা মহিলা অঙ্গনে সে বিভিন্ন দিবে সেটা, তবে সাউন্ডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাউন্ডের মধ্যে যেন অন্যের আকর্ষণ সৃষ্টি না হয়, এটা খেয়াল রাখতে হবে। মানে আরেকটা বলছিলেন যে আসলে ওই বিভিন্ন ধরনের পাক করা ইত্যাদি এগুলা আপনি দেখাতে পারেন, কিন্তু আপনার সাউন্ড এবং এই ক্ষেত্রে আপনার শরীর পর্দা যতটুকু আছে সেটাই করতে হবে, এবং এটার মধ্যে নোট দিয়ে দিতে হবে যে এটা মহিলা অঙ্গনেই দেখবে, পুরুষরা যেন সেটা না দেখে। এই ব্যাপারে আপনার একটা একটা নোটিশ যদি থাকে, এই কন্টেন্টগুলো তো বিভিন্ন পুরুষ মহিলা সবার কাছে যাচ্ছে, সেক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রেই বলছি যে পুরুষ মহিলার কাছে যাবে, কিন্তু ওনার যদি নোটিশ এটা লেখা থাকে যে আমার এই কন্টেন্টটা নিছক সেটা মহিলাদের জন্য, তাহলে সেটা সে নিজ গুণা থেকে বেঁচে যাবে। কিন্তু এরপরও কোনো পুরুষ যদি দেখে আর তার এই শরীয়তের পর্দার ভিতরে থাকে, তাহলে সেটা খুব দূষণীয় হবে না। তবে শব্দের ক্ষেত্রে অবশ্যই শব্দ প্রয়োগ করতে হবে এরকমভাবে যে শব্দটা যেন অন্যেরা যেন এর প্রতি আকৃষ্ট না হয়, আপনার প্রতি কোনো খারাপ ধারণা করে না বসে, এটা খেয়াল রাখতে হবে। শুকরান, জাযাকাল্লাহ। মুখলিসুর রহমান নামে এক ভাই অনলাইনে প্রশ্ন রেখেছেন, হাজিরা হজে যাওয়ার আগে বাড়িতে যে অনুষ্ঠান করে দোয়া করে, আসলে এটা ইসলাম কি বলছে? আসলে খুবই চমৎকার একটা প্রশ্ন। শেখ, আমরা উত্তর নেব। একজন কলার রয়েছে, প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। হুজুর, আমি তো সূরা মনে করেন মুখস্থ করছি। এখন বিকালে মনে করেন কি যে আসরের নামাজ পড়ে একটু হাঁটতে বের হলে মনে করেন যে অনেক বন্ধু বান্ধব আছে। আমার হাজবেন্ড সিরাজগঞ্জে চাকরি করে, মনে করেন যে বাসা বাড়ি থাকে। এখন একজনের সাথে দেখা হয়ে গেল, ভাবি কেমন আছে, সালাম যে, আর যে ওই আয়াতটা ভুলে গেলে পারে পরবর্তীতে মনে করেন কি যে আবার অন্য জায়গা থেকে শুরু করি, যে কোন জায়গাতে ভুলে গেছি ওটা আর মনে থাকে না, আবার এমনি এক জায়গা থেকে পড়তে থাকি। আজকে কি আমার গুনাহ হয়? বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা পূর্বের প্রশ্নের উত্তর নিচ্ছি। হাজী সাহেবরা হজে কিংবা উমরায় যাওয়ার পূর্বে যে বাড়িতে অনুষ্ঠান করে দোয়া করেন, ইসলাম এটা কি বলছে? আসলে
হজ একটা ফরজ বিধান, এটা যখন মানুষের ফরজ হয়ে যায় তখন তার এই ফরজটাকে যথানিয়মে সেটা পালন করতে হবে। এই ক্ষেত্রে অন্যরা আপনার বাড়িতে দাওয়াত নিয়ে আসবে বা আপনি তাদেরকে দাওয়াত দিবেন, এটা শরীয়ত কোনো বাধা নেই, দাওয়াত খাওয়ানো বা দাওয়াত দিয়ে কোনো বাধা নেই। কিন্তু আপনার উদ্দেশ্য যদি এই থাকে যে মানুষ জানুক আমি হজে যাচ্ছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, আসার পরে আমাকে হাদিয়া তোহফা দিবে, খুব সম্মানের জায়গায় রাখবে, এইগুলা কিন্তু করা যাবে না। মানুষকে এমনি আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, এটা তো সুন্নত। দাওয়াত খাওয়ানো দুটোটাই সুন্নত, এই ক্ষেত্রে কোনো নিষেধ নেই। তবে এটা খেয়াল রাখতে হবে এর জন্য আপনার হজের জন্য প্রচারের একটা মাধ্যম না হয়, এটা খেয়াল রাখতে হবে। শুকরান জাযাকাল্লাহ। আমাদের একজন মা যে প্রশ্নটি রেখেছিলেন, তিনি মনে হলো তিনি বয়স্ক মানুষ, সেক্ষেত্রে তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন এবং কথা বলতে গিয়ে অনেক সময় ভুলে যান, আবার অন্য জায়গা থেকে শুরু করেন। তো কোরআন তেলাওয়াত করতে করতে বা সূরা ইয়াসিন পড়তে পড়তে কথা বলতে গিয়ে যদি ভুলে যান, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আসল ব্যাপার হলো যে আপনি হাঁটা চলার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করেন, মুখস্থ যেটা আছে করতে পারেন, অসুবিধা নেই, সূরা ইয়াসিন পড়েন। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনাকে কেউ হাঁটার মধ্যে পড়ার মধ্যে কেউ সালাম দেয়, সালামের উত্তর দেওয়া আপনার জন্য জরুরি না, এবং সে আপনাকে ভালো করে জিজ্ঞাসা করলে তার রেসপন্স করাও জরুরি না, বরঞ্চ কোরআন পড়াটাই উত্তম যেটা আপনি পড়তেছেন। হ্যাঁ, যদি আপনি আবার সালামের উত্তর দিয়েই দেন অথবা কথা হয়ে যায় আর ভুলে যান, যেখান থেকে শুরু সেখান থেকে করতে পারেন, অসুবিধা নেই। ওই জায়গাতেও শুরু করতে পারেন অথবা শুরু থেকে শুরু করতে পারেন, অথবা যেটা আপনার মুখস্থ আছে যেখানে সহজ সেখান থেকে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনি যে কোরআন পড়ার যে নির্দিষ্ট নিয়ম সেটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, এটা পড়ে নিতে হবে, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেটা পড়ে নিতে হবে। শুকরান জাযাকাল্লাহ। শেখ, আমরা মূল টপিকে একটু ফিরে যেতে চাই। আমরা আত্মীয়তার অধিকার নিয়ে আপনি চমৎকারভাবে বলছিলেন। শেখ, আমরা ইনশাআল্লাহ তাআলা আত্মীয়তার ব্যাপারে অনেক কথা শুনেছি। আজকে বিদায় নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। আমিন আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আরটিভির পর্দায় উপভোগ করলেন জনপ্রিয় ইসলামিক আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের সমস্ত বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।